ট্রান্সপারেন্ট গিয়ারকে গিফট বক্সের মধ্যে রোটেট প্যারামিটারে এক্সপ্রেশন ব্যবহার করে র্যান্ডমাইজ ভাবে ঘুরিয়ে ক্যামেরাকে ক্লোজ শট অ্যানিমেশন তৈরি করা যায়। এই লেসনে তা দেখানো হয়েছে। নাল অবজেক্টের স্কেল ও পজিশন প্যারামিটারের মধ্যে কি ফ্রেম সেট করে সিন ডিউরেশনের একেবারে শেষের দিকে লোগো অ্যাপিয়ার করা হয়েছে। পুরো লেসনের কাজের ধাপগুলোতে অনেক কিছুই থাকবে, তাহলে পুরো লেসনটি দেখতে থাকুন আর নতুন কিছু শিখতে থাকুন। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহেরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। গিয়ার অ্যান্ড আইডিয়া অ্যানিমেশনের যে কন্টেন্ট সবগুলি এখানে ওপেন করা রয়েছে। এই যে লেয়ার 7 এটাতে লোগো রয়েছে, এটাকে আমরা রিনেম করে দিতে পারি, লোগো নাম রিনেম করে দিলাম। আর লেয়ার 3 এটা হচ্ছে এখানে যে বক্স রয়েছে এই বক্সের যে ব্যাকগ্রাউন্ড এটাকে এখানে দেওয়া হয়েছে, বক্স ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বক্স বিজি নামে এটাকে চেঞ্জ করে দিলাম। তারপরে এই যে অবজেক্ট এটা পুরোটা একসাথে আমরা রেখে দিলাম, এটাকে আলাদা করে দিতে পারি। এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে আলাদা করে দিতে পারি। কন্ট্রোল এক্স প্রেস করে এটাকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ার এটার মধ্যে আমরা পেস্ট করে দিতে পারি, পেস্ট ইন ফন্ট। ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে এটা চলে আসলো। আর টিম ওয়ার্ক এটাকে কন্ট্রোল এক্স প্রেস করে আলাদা, কন্ট্রোল এফ প্রেস করে টেক্সট রিনেম করে দিলাম, বাস সেভ করে দিলাম। আমাদের কিছু সেটিংস এটা এডিট করে নিলাম। আর এই যে আইডিয়া আলাদা রয়েছে। এখন এটাকে আমরা আফটার এফেক্টের মধ্যে ইম্পোর্ট করে তারপরে অ্যানিমেশন করব। আফটার এফেক্ট ওপেন হওয়ার পরে প্রজেক্ট প্যানেলে আমরা এখান থেকে ডেস্কটপে চলে গেলাম। গিয়ার অ্যান্ড আইডিয়া অ্যানিমেশন, কম্পোজিশন রিটেন লেয়ার সাইজেস ওপেন। কম্পোজিশনকে ডবল ক্লিক করে এটার অবস্থাকে দেখে নেই। 25 ফ্রেম পার সেকেন্ডে রয়েছে, তবে এখানে ব্যাকগ্রাউন্ড কিছু দেখাচ্ছে না। আমরা এটাকে ছোট করে দেই। এই যে ব্যাকগ্রাউন্ড যে আমরা যদি গ্রিড দেই, শো গ্রিড, এই যে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, যার কারণে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটার পাশে কোনো কন্টেন্ট ছিল না, কন্টেন্ট বা শেপ ছিল না, শুধু এটাই ছিল, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। এটা সেভ করে দিই, কোনো সমস্যা নেই। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে নিউ সলিড একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে নিই। ওকে প্রেস করে লেয়ারকে সিলেক্ট করে এন্টার প্রেস করে লিখে দিলাম বিজি ব্যাকগ্রাউন্ড। এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম। এটার কালার ইচ্ছা করলে পরিবর্তন করে দিতে পারি। সলিড সেটিংস থেকে এটার অন্যরকম কালার যেটা ম্যাচিং হয়, এখান থেকে এটাকে আমরা সেট করে দিতে পারি। হ্যাঁ, এই কালারটা মোটামুটি ম্যাচিং। যাই হোক, এখন আমাদের কাঙ্ক্ষিত যে শেপ রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের যে অ্যাঙ্কর পয়েন্ট এটাকে আমরা নিচে নামিয়ে দিই। এভাবে নিচে নামিয়ে দিলাম। তারপর এই যে অবজেক্ট, অর্থাৎ পুরো বক্সের যে অবজেক্টটা, এটাকে আমরা এটার অ্যাঙ্কর পয়েন্টকেও এভাবে নিচে নামিয়ে দিই, কারণ এখান থেকে যেহেতু এটা অ্যাপিয়ার হবে। এখন এটাকে অ্যানিমেশন তৈরি করব। যে কোনো একটা অবজেক্টকে অ্যানিমেশন তৈরি করে তারপরে এটাকে কপি করে পেস্ট করে দিতে পারি। আইডিয়া লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করে স্কেল প্যারামিটারসের কি ফ্রেম সেট করে নেব। আর এটার এই কম্পোজিশনের ডিউরেশন অনেক বড় দেখাচ্ছে, এটাকে আমরা 10 সেকেন্ড 10-12 সেকেন্ড করে কিবোর্ড থেকে এন প্রেস করে এটাকে ওয়ার্ক এরিয়াকে ট্রিম কম্প টু ওয়ার্ক এরিয়া করে দেব।
এটা 10 সেকেন্ডের অ্যানিমেশন হবে। এখন এই যে স্কেল প্যারামিটারসের এখানে আবার টাইম ইন্ডিকেটরকে 0 পজিশনে নিয়ে আসলাম। এখন স্কেল প্যারামিটারসের যে কি ফ্রেম সেটা সেট করার জন্য শিফট প্লাস পেজ ডাউন দিব। তারপর এখানে কি ফ্রেম সেট করব, শিফট প্লাস পেজ ডাউন দিলে 10 ফ্রেম সামনে চলে যাবে। 10 ফ্রেম সামনে যাব না, আমরা ব্যাকে চলে আসি। এই যে ব্যাক কি ফ্রেমে চলে আসলাম, একবার পেজ ডাউন দিব, তারপর এখানে কি ফ্রেম, আবার একবার দিয়ে কি ফ্রেম। এখন একদম 0 পজিশনে গিয়ে এটাকে 0 করে দিব স্কেল প্যারামিটারসকে। নেক্সট কি ফ্রেম, তারপরে নেক্সট কি ফ্রেমে গিয়ে 110, তারপরে এটা আগের মতো হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে অ্যানিমেশন মেনুতে ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি ইজ করে দিব। বাস হয়ে গেল আমাদের অ্যানিমেশন। এখন এই অ্যানিমেশনটাকে কপি করে কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম। এই যে এখানে যে অবজেক্ট রয়েছে এই অবজেক্ট, তারপরে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, সবগুলোর মধ্যে পেস্ট করে দিব লোগো সহ। খেয়াল করে দেখে নিব যেটার মধ্যে আমরা কি ফ্রেম সেট করেছি সেটা যাতে ডিসিলেক্ট থাকে, যে আইডিয়া এটা ডিসিলেক্ট করে দিব। আর বাকিগুলোর মধ্যে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব। এটাকে আবার কপি করে নিই, এটা কপি না হলে কপি করে নিব, কপি, তারপর কন্ট্রোল এ প্রেস করে সব সিলেক্ট করে নিলাম, আইডিয়া ডিসিলেক্ট করে দিলাম, এবং এই যে বিজি ব্যাকগ্রাউন্ড এটাকে ডিসিলেক্ট করে দিলাম। তারপরে এডিট মেনুতে ক্লিক করে পেস্ট অথবা কন্ট্রোল ভি প্রেস করব। এখন আমাদের কিফ্রেমগুলি পেস্ট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা প্লে হচ্ছে। এই যে এখানে একটা সমস্যা, এই যে আমাদের এই যে ক্যারেক্টার যে টেক্সট রয়েছে এবং এই যে ক্যারেক্টারের উপরে যে লোগো টেক্সট এটা রয়েছে এবং এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ এই যে অবজেক্ট যে লেয়ার রয়েছে এটাকে হাইড করে দিলে দেখতে পাচ্ছি এই অবজেক্ট লেয়ারের সাথে এই যে ব্যাকগ্রাউন্ডের যে বক্স ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে প্যারেন্ট করে দিতে হবে। এই যে বক্স ব্যাকগ্রাউন্ড এটাকে এই যে প্যারেন্টের অপশন এটা সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে এই অবজেক্টের সাথে প্যারেন্ট করে দিব, তাহলে ওটার সাথে একসাথে এটা অ্যাপিয়ার হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে একসাথে অ্যাপিয়ার হচ্ছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কন্টেন্টগুলি রয়েছে সিরিয়াল বাই সিরিয়াল অ্যাপিয়ার করব। যেমন এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে প্রথমে অ্যাপিয়ার করব। এই যে এখানে এটা অ্যাপিয়ার হওয়ার পরে 10 ফ্রেম পরে তারপরে বাকিগুলি অ্যাপিয়ার হবে। এখন এই সবগুলিকে সিলেক্ট করে নিয়ে নিচের এটা সিলেক্ট করে শিফট প্রেস করে মিডল বাটন স্ক্রলিং করে উপরে চলে গেলাম, তারপরে শিফট প্রেস করে লোগো এটাতে ক্লিক করে নিলাম, কিবোর্ড থেকে ই প্রেস করে এটাকে ছোট করে দিলাম এটার যে প্যারামিটার্স। এখন এভাবে এটাকে ডান দিকে সরিয়ে নিলাম। এই যে এখন দেখতে পাচ্ছি এটা অ্যাপিয়ার হলো। অ্যাপিয়ার হওয়ার পরে তারপরে বাকি কন্টেন্টগুলি অ্যাপিয়ার হবে। এখন কোনটা অ্যাপিয়ার করব এটা আমাদের উপরে নির্ভর করবে, যেটা অ্যাপিয়ার করতে চাই। এই যে এখানে যদি অবজেক্ট এই যে ক্যারেক্টারের যেই কন্টেন্ট এটাকে যদি অ্যাপিয়ার করি তাহলে এই যে মাঝখানের যে এগুলোকে আমরা ডান দিকে সরিয়ে দিই। এখানে খেয়াল রাখতে হবে অবজেক্ট এবং বক্স বিজি এই দুটা একসাথে যাতে অ্যাপিয়ার হয়। এই যে এটাকে সরিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছি এই দুটো একসাথে অ্যাপিয়ার হয়েছে। এবং এটার সাথে যে গিয়ার রয়েছে এই গিয়ারগুলিকেও একসাথে অ্যাপিয়ার করব। এই যে গিয়ার 1 গিয়ার 2 এগুলোকেও সেম একই ডিউরেশন অ্যাপিয়ার হবে। এখন দেখতে পাচ্ছি একই ডিউরেশনে অ্যাপিয়ার হচ্ছে না, একই অ্যাডজাস্টমেন্ট হিসেবে অ্যাপিয়ার হচ্ছে না, দৃশ্যায়িত হচ্ছে না, কারণ এগুলোকে আমরা প্যারেন্ট করিনি। এগুলোকে প্যারেন্ট করে দিব, সেম একইভাবে ড্র্যাগ করে এভাবে প্যারেন্ট করে দিব। এখন দেখতে পাচ্ছি একসাথে অ্যাপিয়ার হচ্ছে। এখন এই গিয়ারগুলিকে অ্যানিমেশন করব। গিয়ারগুলিকে সেম আগের মতো কিবোর্ড থেকে আর প্রেস করে রোটেট প্যারামিটার্স অন করে অল্টার প্রেস করে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে এক্সপ্রেশন বক্স অন হবে, এক্সপ্রেশন বা কোড লেখার বক্স। এখানে আমরা লিখে দেব টাইম *85 এবং 2 নম্বর গিয়ারকে এটাকে কপি করে নেই। কপি করে 2 নম্বর গিয়ারকে কিবোর্ড থেকে আর প্রেস করে রোটেট প্যারামিটার্স অন করে অল্টার পেস্ট করে দিব। ওই কোডটা পেস্ট করে দিয়ে -85। এখন যদি প্লে করি দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে গিয়ার সেটা ঘুরছে। 10 ফ্রেম পরে
আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা অ্যাপিয়ার হলো। এরপরে 10 ফ্রেম পরে আমাদের যে ক্যারেক্টার সেটা অ্যাপিয়ার করব। এই যে অ্যাপিয়ার হওয়া শেষ হলো। এরপরে আমাদের যে টিম ওয়ার্ক টেক্সট সেটা অ্যাপিয়ার হবে। এই যে টেক্সট এটা অ্যাপিয়ার হবে। এটাকে আমরা ইচ্ছা করলে এই যে এখানেও অ্যাপিয়ার করতে পারি 1 সেকেন্ড পরে। টিম ওয়ার্ক, তারপরে 1 সেকেন্ড 20 ফ্রেমের পরে আইডিয়া, এটা অ্যাপিয়ার হবে। এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, অথবা লেফট থার্ড ব্র্যাকেট দিলেও এখানে চলে আসবে। অ্যাপিয়ার হয়ে গেল। এই যে এখান থেকে গিয়ার 1 গিয়ার 2 দুটোকে সিলেক্ট করে ই প্রেস করে ছোট করে দিলাম। এখন এই সবগুলি অ্যাপিয়ার হওয়ার পরে এখান থেকে 4 সেকেন্ড যখন হবে তখন ক্যামেরা অর্থাৎ মুভমেন্ট হয়ে জুম করে একদম কাছাকাছি চলে যাবে, তারপরে বাকিগুলি অ্যাপিয়ার হবে। তো এই কাজটা করার জন্য রাইট বাটন ক্লিক করে নিউ নাল অবজেক্ট সিলেক্ট করব। এখানে নাল অবজেক্ট তৈরি হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব। এ প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে নাল অবজেক্ট ডি সিলেক্ট করে দিব। তারপরে যে বক্স বিজি গিয়ার 1 গিয়ার 2 এগুলোকে ডিসিলেক্ট করে দিব। তারপরে বাকি সবগুলি সিলেক্ট থাকা অবস্থায় যা যা সিলেক্ট রয়েছে যে কোনো একটি লেয়ারের এই যে প্যারেন্ট অংশ যেটা রয়েছে সেটাকে এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে নাল অবজেক্টকে দেখিয়ে দিব। এখন নাল অবজেক্টকে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে এস প্রেস করি স্কেল প্যারামিটারস অন হবে। এখন স্কেল প্যারামিটারস বড় ছোট করলে দেখতে পাচ্ছি আমাদের নাল অবজেক্ট পরিবর্তন হওয়ার মাধ্যমে পুরো স্ক্রিন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন এটাকে একটু মুভ করে দেখি, আমরা প্লে করে দেখি কি দেখাচ্ছে। এটা প্লে হচ্ছে। হ্যাঁ, এটা যদি আরো কম বেশি করতে চাই ডিউরেশন, তাহলে সেটাও আমরা করতে পারবো। এই যে এখানে টেক্সটটাকে যদি আরো পরে নিতে চাই, টেক্সটকে আরো পরে নিয়ে গেলাম। তারপর আইডিয়া টেক্সট, এরপর আইডিয়া, এরপরে 4 সেকেন্ড যখন আসবে তখন এই যে লোগো এটাকে আমরা ডিসিলেক্ট করে দিতে পারি। এটা পরে অ্যাপিয়ার করব, অথবা ডান দিকে এভাবে সরিয়ে দিতে পারি। যখন একদম কাছাকাছি যাবে তখন লোগো অ্যাপিয়ার হবে। এখন এই যে স্কেল প্যারামিটারস এবং শিফট প্লাস পি প্রেস করব, পজিশন প্যারামিটারস অন হবে। এই দুটোকে কি ফ্রেম সেট করে নিব। এবার আমরা শিফট প্লাস পেজ ডাউন দিব 2 বার। দেওয়ার পর এই যে এখান থেকে স্কেল প্যারামিটারস এইভাবে বড় করে দেব। এইভাবে স্কেল প্যারামিটারস বড় করে এইটাকে এইভাবে নিচের দিকে এভাবে নামিয়ে দিতে পারি, অথবা এটাকে আরেকটু ছোট করে যাতে গিয়ার দেখা যায় এইভাবে উপরের দিকে নামিয়ে দিলাম। অথবা 10 ফ্রেম যদি করতে চাই শিফট প্লাস পেজ ডাউন দিয়ে এখানে কি ফ্রেমগুলিকে নিয়ে আসবে। আগে দেখি অ্যানিমেশনটা কি স্মুথ হচ্ছে না কেমন হচ্ছে, এটা দেখি। এটা প্লে হচ্ছে, তারপরে গিয়ার এসেছে, তারপরে গিয়ারের পরে আইডিয়া এসেছে, তারপরে এটা অ্যাপিয়ার হচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যানিমেশন। তো এটাকে আরেকটু ছোট করে দেওয়ার জন্য ডিউরেশনকে এভাবে কমিয়ে দিলাম। তারপরে এখান থেকে একদম লাস্ট পর্যন্ত এই যে এখানে স্কেল প্যারামিটারস 209, এটাকে 205 করে দিই। 205 করে দিলাম। আর এই যে এখানে আসার পরে 210 করে দেব, 210। তাহলে এখন আমরা অ্যানিমেশনটা দেখি প্লে করে। আস্তে করে মুভ হয়ে শেষ পর্যন্ত মুভ হয়ে এটা জুমের মাধ্যমে শেষ পর্যায়ে যাচ্ছে। এভাবে প্লে করার মাধ্যমে আমরা দেখে নিতে পারি আমাদের যে অ্যানিমেশন আমরা তৈরি করলাম এটার প্রিভিউ এখানে দেখাচ্ছে। এখন লোগোকে যদি অ্যাপিয়ার করে দিই, লোগো অ্যাপিয়ার করার পরে দেখি এই যে দেখতে পাচ্ছি মুভ হওয়ার পরে তারপরে লোগো অ্যাপিয়ার হবে। আবার এখানে লোগো অ্যাপিয়ার হওয়ার পরে এটাকে কাছে নিয়ে যেতে পারি। এখানে কি ফ্রেম সেট করে শিফট প্লাস পেজ ডাউন দিয়ে দিই, এটাকে আরো ক্লোজ করে একদম কাছে চলে যাই। এখন কন্ট্রোল এ প্রেস করে আমাদের যে রেস্টারেজ মোড রয়েছে এটা এবং মোশন ব্লার মোড এটা অন করে দিই। নাল অবজেক্ট থেকে এগুলো উঠিয়ে দিই। এই যে এখন দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার দেখাচ্ছে। তো এটার অ্যাডজাস্টমেন্ট এই যে এখান থেকে টাইটেল অ্যাকশন সেভ অন করে দেখতে পাচ্ছি এটার এই অংশটা একটু ডান দিকে চলে গিয়েছে, এটাকে এভাবে আমরা বাম দিকে সরিয়ে দিতে পারি
মিডল পজিশনে দেখাবে। এখন যদি প্লে করি অ্যানিমেশনটা আরেকটু স্মুথ দেখাবে এবং আরো সুন্দরভাবে আমরা অ্যাপিয়ার করতে সক্ষম হব। আর এই যে শেষের যে কিফ্রেমটা এটাকে মুছে দেই আমরা। এখানে এই যে টিম ওয়ার্ক দেখতে পাচ্ছি, এই যে আইডিয়াকে উঠিয়ে দিলে টিম ওয়ার্ক উঠে যাচ্ছে, অর্থাৎ টিম ওয়ার্কের একটা কপি আইডিয়া লেয়ারের মধ্যে রয়ে গিয়েছে। এরকম যদি কোনো প্রবলেম হয় আমরা মেইন প্রজেক্টে চলে যাব। ইলাস্ট্রেটরের মেইন প্রজেক্টে গিয়ে এই যে টিম ওয়ার্ক এটাকে উঠিয়ে দেই, এই যে টেক্সট এটাকে উঠিয়ে দেওয়ার পরেও টিম ওয়ার্ক এখানে দেখা যাচ্ছে। তার মানে এই যে আইডিয়া এটার সাথে টিম ওয়ার্ক এটা রয়ে গিয়েছে, যার কারণে এটা এখানে দেখাচ্ছে। এখান থেকে এটাকে ডিলিট করে দিই। এখন দেখতে পাচ্ছি আইডিয়া ঠিক হয়ে গিয়েছে এবং টেক্সট ঠিক রয়েছে, টিম ওয়ার্ক। এখন এটাকে সেভ করে দিব। সেভ করে আফটার এফেক্টকে নতুন করে আবার এই প্রজেক্ট আবার ওপেন করব। এখন দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেটিংস ঠিক হয়ে গিয়েছে। এই যে এখন পারফেক্টলি শো করছে। এভাবে খুব সহজে আমরা এই কাজটি করতে পারি। এখন এখান থেকে লাস্টের যে ফ্রেম রয়েছে এখানে আমাদের যে অ্যানিমেশন এটা 340 করে দিই। তারপরে শেষে গিয়ে এই যে এখান থেকে 7 আর শেষে হলো 10, এটাকে করে দিই 345। এখন অ্যানিমেশনটাকে যদি প্লে করি এই যে দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত পুরো সেটিংস যেভাবে করেছি এই সেটিংস অনুসারে মোশন ব্লার হয়ে একদম শেষে গিয়ে আস্তে করে স্মুথলি এটা জুম হয়ে অ্যাপিয়ার হচ্ছে। এভাবে খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত যে কোনো অ্যানিমেশনের মধ্যে এই ধরনের নাল অবজেক্ট সেট আপ করে আমাদের যে কোনো লোগো বা যে কোনো ডিজাইনকে এরকমভাবে মোশন গ্রাফিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে চমৎকার অ্যানিমেশন আমরা করতে সক্ষম হব। আজকের লেসনটি এই পর্যন্তই ছিল। আশা করছি সকলের কাছেই লেসনটি ভালো লেগেছে। এই লেসন থেকে আপনি কি শিখতে পেরেছেন এবং আরো কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস করে জানিয়ে দিন। আর লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন।